শতাব্দী প্রাচীন ক্লাব ইস্ট বেঙ্গলের আজ প্রতিষ্ঠা দিবস। বাঙালির আবেগ হলো ফুটবল, আর ফুটবল মানেই হলো ইস্ট বেঙ্গল। এই দিন শিলিগুড়িতে ইস্ট বেঙ্গল ক্লাবের 105তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। শিলিগুড়ি ইস্ট বেঙ্গল রোড সংলগ্ন এলাকায় এই শতাব্দী প্রাচীন ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। রীতিমতো কেক কেটে ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। উপস্থিত হয়েছিলেন মেয়র গৌতম দেব, এছাড়াও ইস্ট বেঙ্গল সাপোর্টাররা, এছাড়াও আরও অনেকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমরা শিলিগুড়িতে আমি মনে করি না আমরা ব্যক্তিগতভাবে যারা আমরা স্পোর্টস অর্গানাইজ করি যে আমরা পিছিয়ে আছি বলে। আমরা পিছিয়ে নেই। আমরা কোথায় পিছিয়ে আছি? আমরা ইনফ্রাস্ট্রাকচারে পিছিয়ে আছি, আমরা পরিকাঠামোতে পিছিয়ে আছি। শিলিগুড়িতে ফুটবল, ক্রিকেট, ভলিবল, অ্যাথলেটিক্স এবং ইনডোর গেমগুলোকে আমরা কিন্তু যে জায়গায় ছিলাম সেই জায়গায় আসবো আমরা আগামী দিনে। আপনারা জানেন যে এবছরে আমরা শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ যেটা আছে, ডিস্ট্রিক্ট স্ট্যাটাস যেটা আমাদের অ্যাসোসিয়েশন আছে, তারা কিন্তু সবকটা জায়গাতে সেমিফাইনাল কিন্তু কমপ্লিট করেছি আমরা। তো আমি মনে করি না ব্যক্তিগতভাবে যে আমাদের যেখানে ঘাটতি আছে, যদি আমাদেরকে উপর থেকে মানে আমাদের গভর্নমেন্ট থেকে বা আমাদের অন্য কোনো কর্পোরেট জগৎ যদি আমাদের সহযোগিতা করে শিলিগুড়ি ফুটবল ক্রিকেটের উন্নতিতে, আমরা কিন্তু আগামী দিনে আবার উপরে চলে যাবো, এটা আমার বিশ্বাস। আপনার নামটা? আমি অনুপ বসু, আমি সম্পাদক শিলিগুড়ি ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব। কাটিং প্রতিষ্ঠা দিবস ফাউন্ডেশনটি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সমস্ত স্পোর্টস লাভার এবং সারা দেশ বিদেশে এইভাবে সমর্থকরা ছুটে আছে 105 বছরের পারে সেই সঙ্গে এই দিনকে বারে বারে ফিরে আসুক এবং এই জন্য তাদের সাফল্যে চূড়ায় উঠুক জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এই বেঙ্গল সমরিমায় মাঠ চাপিয়ে বেড়ায়। খেলাধুলার ব্যাপারে কি চিন্তা ভাবনা করছে? অনেক পরিকল্পনা আছে, অনেকবার বলেছি, একটু সময় দিন, দেখতে পাবেন যে ধীরে ধীরে আমরা পরিকাঠামো উন্নয়নের কাজ করছি, অনেকগুলো একাডেমি করছি। আগস্টের 15 তারিখ আমরা চেস একাডেমিটা চালু করবো, যেখানে বড় আসবে। ফুটবল একটা একাডেমি আমরা মহালয়া বা তার আগে পরে আমরা। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে শিলিগুড়ি তথা সারা বাংলাকে জানাই করতে চাই যে আজকে ইস্টবেঙ্গল জয়, ইস্টবেঙ্গলের জয়। আজকের দিনটা 105তম জন্মদিন। আমরা শিলিগুড়ি ফ্যান ক্লাব ইস্টবেঙ্গল তৈরি হওয়ার পর থেকে 8 বছর ধরে আমরা এখানে এই দিনটি আমরা আমাদের জন্মদিন মানে আমাদের ক্লাবের জন্মদিন, আমাদের ক্লাব প্রাণ আমরা আমার অবিন্দ্র হৃদয় আমাদের এখানে শিলিগুড়ি ফ্যান ক্লাবের যারা সক্রিয় সদস্যরা আছে তারা আমরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। এই দিনটি আজকে আমরা সাড়ম্বরে পালন করলাম। আমাদের আত্মমর্যাদা, গরিমা, আমাদের অহংকার ইস্টবেঙ্গলের পতাকা উত্তোলন করলেন শিলিগুড়ি মহানগরী আজীবন ক্লাব ইস্টবেঙ্গলের সদস্য গৌতম দেব মহাশয়। ফ্যান ক্লাবেরও পতাকা উত্তোলন করলেন গৌতম দেব মহাশয়। আমরা গর্বিত যে আমরা ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য হিসাবে আমরা আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের সেবা করার আমরা সুযোগ পেয়েছি। 105তম তার ইতিহাস, এটা যেমন 200 বছরের পরাধীনতার ইংরেজদের বিরুদ্ধে আমাদের লড়াই, বাংলার সংগ্রামী মানুষদের লড়াইয়ের মতো কথা মনে করে দেয়। 105 বছরের ইস্টবেঙ্গলের ইতিহাস দেখলে খুঁজলে বোঝা যায় যে প্রতিটি ট্রফির ক্ষেত্রে, প্রতিটি টুর্নামেন্টে ইস্টবেঙ্গল যেভাবে বিভিন্ন বিদেশি শক্তির বিরুদ্ধে যেমন বাঙালিরা লড়াই করেছিল, বাংলারা লড়াই করেছিল ইংরেজদের বিরুদ্ধে, আমরা একইভাবে ইস্টবেঙ্গলের প্লেয়াররা কিন্তু বিদেশি শক্তির বিরুদ্ধে যখনই খেলা করেছে গোলদের উঠেছে। ট্র্যাক রেকর্ড বলে যে ইস্টবেঙ্গল অনেক অনেক বেশি এগিয়ে আছে এবং আমাদের প্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে আমরা দিয়েছি। আজ আমরা এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে একটা সময় শুধু পৃথিবীর ক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাবের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভারত সেরা অনেকবার হয়েছে এবং বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন টুর্নামেন্ট এই ইস্টবেঙ্গল তাদের সেরার স্বাক্ষর রেখেছে। আমরা আশাবাদী যে ইস্টবেঙ্গলের এবছর আরও বেশি করে ইস্টবেঙ্গল তাবুদের সমস্ত রকমের ট্রফি আসবে। আমাদের এই সেকেন্ড হোম শিলিগুড়িতে আমাদের স্টেডিয়াম সংস্কার হয়ে গেলে আমাদের প্রিয় টিমের খেলা আমরা ইস্টবেঙ্গলের খেলা আমরা দেখতে পারবো। আমার সঙ্গে আমাদের রবীন্দ্র আছে এখানকার ইস্টবেঙ্গল ক্লাবের, আমাদের উত্তরবঙ্গের লিয়াজু অফিসার।